ভারতে এক প্রোগ্রামে বললেন সভানেত্রী সায়ন্ত্রী ঘোষ যে নরেন্দ্র মোদী এই দেশে সরকার থাকলে সবাইকে হাতে বাটি নিয়ে ঘোরা লাগবে কয়েকদিন পরে, ভারত হয়ে যাবে অচল। এর কারণ হলো যে বাংলাদেশের স্বৈরাচার সরকার ছিল শেখ হাসিনা, তাকে জায়গা দেওয়ার কারণে হয়তোবা আমাদেরকে পথে বসতে পারা লাগে। এর কারণ হলো ওই স্বৈরাচার সরকারের কারণে আমাদের সঙ্গে যে বাংলাদেশের একটা বন্ধুত্ব ছিল ইতিমধ্যেই কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছে। এখন যদি এই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেয় তাহলে হয়তোবা ওই নরেন্দ্র মোদীকেও এই দেশ পথটা হারা লাগতে পারে, কারণ এই দেশের জনগণ চাচ্ছে না নরেন্দ্র মোদী এই দেশের সরকার হয়ে থাকে। কারণ হলো আমাদের যে ব্যবসা বাণিজ্য ছিল বাংলাদেশের সঙ্গে সব শেষ করে দিয়েছে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা। এই স্বৈরাচারের জায়গা আমাদের ভারতে হবে না বলেছেন সভানেত্রী ঘোষ। এই বলে জনসমূহের মাঝখানে এই বক্তব্য দিয়েছেন তিনি। 33টা পদ দিয়েছিলেন আপনার বাড়ি। আপনাদেরকে একটাই কথা বলতে চাই, মা, এই লোকসভার নির্বাচন যেটা আগামী দিনে আসছে সেটা শুধুমাত্র আপনার বাড়ি, আপনার রাস্তা, আপনার কলে জল আসছে কিনা সেটার ইলেকশন নয়, এটা দেশের ইলেকশন। আজকে 142 জন সাংসদ যারা বিরোধী পক্ষের তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে, তাদেরকে সংসদ থেকে বাইরে করে দিয়েছে। ফারুক আব্দুল্লাহর মতো বয়োজ্যেষ্ঠ লিডার, আমাদের পক্ষ থেকে সৌগত রায়ের মতো বর্ষিয়ান নেতা, এদেরকে স্কুলের বাচ্চাদের মতো সাসপেন্ড করে পার্লামেন্ট থেকে বার করে দিচ্ছে। এদের সাহস! সংসদীয় গণতন্ত্র বলে আর কিছু বাকি নেই, গোটা পার্লামেন্টটাকে খালি করে দিচ্ছে যাতে চুপচাপ নিজেদের মধ্যে বড় বড় বিল পাস করতে পারে, আর এই বিলগুলো আগামী দিনে গিয়ে আপনার বাচ্চাদের প্রভাবিত করবে। কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে, এই ধাপ্পাবাজ জুবলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয়।